কলিপাড়া গ্রামে বাস করত কালু চোর। রোজ রাতে এসে চুরি করতে বের হতো। তবে সে ছিল খাবার চোর। কারো বাড়িতে পিঠা বা মিষ্টি কিছু বানানোর খবর পেলে এসে চুরি করত। অন্যের জিনিস চুরি করে খাওয়ার কত সুবিধা। কাজ করে টাকা রোজগার করে কিছু কিনতে হয় না, আবার কষ্ট করে রান্নাও করতে হয় না। খালি যাও আর নিয়ে মুখে দাও। এর চেয়ে শান্তির আর কিছু আছে নাকি দুনিয়ায়? কিরে শামিম, খাবার সামনে নিয়ে এভাবে বসে আছিস কেন না খেয়ে? তোকে নিয়ে এভাবে কতক্ষণ বসে থাকবো আমি? আমার কি আর কাজ নেই? মা, রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না। আমাদের তাল গাছে তো এবার বেশ কিছু তাল হয়েছে। আমাকে কিছু তালের বড়া বানিয়ে দাও না, খেয়ে একটু মুখটাকে শান্তি দেই। তাল থাকলেই কি আর তালের বড়া বানানো যায়? কত কিছু লাগে। চাল কুটতে হবে, চিনি লাগবে, তেল লাগবে। আগে তোর বাবাকে বলি সেগুলো নিয়ে আসতে, তাহলেই বানিয়ে দেব। ছেলেটা তো দুটো বড়াই খেতে চেয়েছে, ওকে এত হিসাব শুনিয়ে কি হবে? আমাকে বললেই তো নিয়ে আসতে পারি। তা নিয়ে এসো, আমি বরং আলীদের বাড়ি থেকে ঢেকিতে চালগুলো গুঁড়ো করে নিয়ে আসি। ভাবি, আজ হঠাৎ চাল গুঁড়ো করতে এলে যে? বাড়িতে কি কোনো কুটুম আসবে? না, কোনো কুটুম আসবে না। আমার ছেলে আজ নিজের স্বাদ করে তালের বড়া খেতে চেয়েছে। মা হয়ে কি করে ছেলের আবদার না রাখি? তাই তোমার ভাইকে বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিয়ে নিজে এসেছি চাল গুঁড়ো করতে। তা বেশ করেছো। তোমার ছেলেটা ভালো, কিছু একটা খেতে চেয়েছে। ছেলেপুলে কিছু খেতে চাইলে নিজেদের একটু কষ্ট হলেও বানিয়ে দিতে ভালো লাগে। কিন্তু আমার আলীকে দেখো, কিচ্ছু খেতে চায় না। জোর করেও তাকে কিছু খাওয়াতে পারি না। তবে সাবধানে বানিও। গ্রামে আজকাল শাকচুনির উপদ্রব বেড়েছে। সে শাকচুনি নাকি এটা সেটা চুরি করে করে খেয়ে নেয়। সেদিন তো কালুর মেয়ের বিয়ে ছিল। বরযাত্রী যত মিষ্টি নিয়ে এসেছিল সব রেখেছিল ভাড়ার ঘরে। বরযাত্রী মেয়ে নিয়ে চলে যাওয়ার পর ভাড়ার ঘর খুলতেই দেখলো একটা মিষ্টিও নেই। কেউ কেউ ভেবেছিল হয়তো চুরি হয়ে গেছে, কিন্তু পরের দিনে একই ঘটনা ঘটলো। পরে মিষ্টিগুলোর গন্ধ পাওয়া গিয়েছিল কালুর বাগান থেকে। তখন কি আর বোঝার কিছু বাকি থাকে বলো? কি যে বলো তুমি? শাকচুন্নি কেন হবে? নিশ্চয়ই কোনো মানুষের কাজ। না ভাবি, এটা শুধু একটা ঘটনাই না। পূর্বপাড়ার মোল্লা বাড়ির ঘটনা তো জানোই না। সেদিন মোল্লার বেগম পিঠা বানাচ্ছিল। হঠাৎ রান্নাঘরের জানালা দিয়ে দেখলো সাদা শাড়ি পরা একটা লম্বা কেউ দাঁড়িয়ে আছে। জোরে জোরে হাসছে আর জানালা দিয়ে হাত বাড়িয়ে পিঠা চাইছে। এটা দেখেই মোল্লার বেগম ভয়ে দৌড়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পর মোল্লা নিচে রান্নাঘরে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই, আর পিঠাগুলোও নেই। তাহলে কি এগুলো শাকচুন্নির কাণ্ড নয়? তা হবে হয়তো। তাড়াতাড়ি হাত চালাও দেখি, দেরি হয়ে যাচ্ছে। যা যা বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, এনেছি। দেখে নাও সব ঠিক আছে কিনা। শুনলাম গ্রামের নাকি শাকচুন্নি বেরিয়েছে। কারো বাড়িতে ভালো মন্দ কোনো খাবার কিছু আর থাকছে না, সবাই শাকচুন্নি খেয়ে ফেলছে। হ্যাঁ, আমিও তো বাজার থেকে শুনে এলাম, তবে সত্যি কিনা জানি না। তবে কি করা যায় বলো তো? কি আর করবে, তুমি রান্না করে বড়া বানাবে আর আমরা তোমার পাশে বসে থাকবো। তাহলে নিশ্চয়ই শাকচুনি আসার সাহস পাবে না। যত বুদ্ধি করো না কেন, কোনো কাজ হবে না। বাজারে যখন এটা সেটা কিনতে দেখেছি তখনই বুঝেছি। তাই তো আপনি পিছন পিছন বাড়ি পর্যন্ত চলে এসেছি। এই ঘরের পিছনে এভাবে লুকিয়ে থাকবো, আর সুযোগ বুঝেই সব পিঠে হাওয়া করে দেব। কেউ কিছু টের পাবে না। শামিম, কিছু বড়া হয়ে গেছে। তুই আর তোর বাবা থালাতে নিয়ে খেতে থাক। গরম গরম বেশ ভালো লাগবে। এই নাও থালা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না শামিম? হ্যাঁ বাবা, খুব মজা হয়েছে খেতে। বলে কি, খুব নাকি মজা হয়েছে? আমার তো আর তর হচ্ছে না। কখন যে চুরি করে সব আমার পেটে চালান করতে পারবো। আচ্ছা বাবা, সবাই যে বলছে শাকচুন্নি বের হয়েছে, তাহলে কই?
আমাদের বাড়িতে এখনো এলো না তো? নিশ্চয়ই গুজব, তাই না বলো? কি শুরু করলি শামিম? শান্তি মতো খাচ্ছিস বলে কি ভালো লাগছে না? এই সময় ওসব কথা কেন তুলছিস? এমনিতেই তেলে ভাজা জিনিস, তারপর এমন কথা বলছিস? চুপ কর বলছি এখনই। কি হচ্ছে এখানে? তালের বড়ার গন্ধ পাচ্ছি যে। ওমা, সে সত্যি চলে এলো নাকি? এবার কি হবে? এই চুপ কর, একদম কথা বলবি না, চিৎকার করবি না। চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না। ভালোভাবে বলছি, এই বড়াগুলো আমায় দিয়ে দে, নইলে এক্ষুনি সবার ঘাড় মটকে ওই তেলে ভেজে খেয়ে নেবো। শামীমের মা, শাকচুনির সাথে লড়াই করে পারবো না আমরা। তার চেয়ে তুমি ওগুলো দিয়ে দাও। যান বাঁচানো ফরজ। তালের বড়া না হয় আবার বানিয়ে খেও। ঠিক আছে, দিচ্ছি। তবে এই কটা বড়া আমার ছেলের জন্য রাখতে দিন দয়া করে। ও বড় শখ করেই বড়া খেতে চেয়েছে। ছেলেটা আমার একটাও খেতে না পেলে আমি বড় কষ্ট পাবো। বেশ, একটা রাখ, আর কিছুদিন পর পর তালে পিঠা বানাবি, বুঝলি? গ্রামে যে সত্যি শাকচুনি বেরিয়েছে, এটা এখন সবাই বিশ্বাস করে। আরে, কে কোথায় গেলে? খাবার দাবারের আয়োজনগুলো কেউ করে ফেল। কত কাজ, সব এদিক ওদিক পড়ে আছে। আমি একা হাতের কটা করব? ভাই, দিনকাল ভালো না। আর গ্রামে খাবার নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, কখন না জানি কি অঘটন ঘটে। সে তো জানি, তারপরও দেখাশোনা তো করতে হবে। তুই একটু ভাড়ার ঘরটা দেখে আয় তো। কে ওখানে? কথা বলছো না কেন? এই, কে তুমি? কি করছো এখানে? রে, কি হয়েছে? ভাই, এই তো, এখানে আমি কোনো একজনকে দেখেছি, কিন্তু কে ছিল সেটা বুঝতে পারিনি। তোমার কথার উত্তর দিতে দিতে দেখি কেউ নেই। এই ঘরে নিশ্চিত কেউ ঢুকেছিল, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস তা ঠিক আছে নাকি? তোর মনে হয় কাজের চাপ একটু বেশি পড়েছে, তাই এমন হচ্ছে। বসে একটু জিরিয়ে নে আগে। তুমি বিশ্বাস করো ভাই, আমি দেখেছি। তাহলে কি সেই শাকচুন্নিটা এসেছিল? না না, কোনো শাকচুনি না। এটা যে মানুষ, এটা আমি নিশ্চিত। আমার মনে হয় ওপাশে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। চলে যখন গিয়েছে, তাহলে আর বলে কি হবে? এবার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। মা, তাল তো ফুরিয়ে এলো। একটা দিনও তালে পিঠা বানালে না। একদিন একটু বানিয়ে দাও না মা, একটু খাই। না না, ওসব আমি পারবো না। চারদিকে যা সব হচ্ছে, এর মধ্যে ওসব ঝামেলা আমি পোহাতে পারবো না। ছেলেটা আমার কতদিন কিছু খেতে চায় না। তুমি আর না করো না তো। তুমি ওকে পিঠা বানিয়ে দাও। মরবেটাও খাওয়ার শখ যাবে না। বেশ, বানাবো তাহলে। কি করছো খোকা? পড়তে বসেছি, দেখতে পাচ্ছ না? তোমার মা কি বানাবে তোমাদের জন্য? পিঠা বানাবে। তুমি কাউকে বলো না, না হলে ওই শাকচুনি চলে আসবে। উপরের দিকে একটু তাকাও দেখি খোকা। ভূত! মা, বাঁচাও! কি হয়েছে? পিঠা দে। এখন আমি কি করব? কে আছো? বাঁচাও আমাদের। কি আর করবি? পিঠা দে, নইলে এখনই তোরা তোর ছেলের ঘাড় মটকে হালুয়া বানিয়ে খেয়ে ফেলবো। তাড়াতাড়ি দে বলছি। না না, আমাদের মেরো না। সব পিঠা নিয়ে যাও তুমি। একই তাণ্ডব শুরু হলো। বলেছিলাম পিঠা খেতে হবে না। এই ছেলে কথা শুনলো না। বোঝো এবার, তোর বাপ তো বিপদে ফেলে নিজে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসো গাছ বাড়িতে। বাড়ি বাড়ি খাবার চুরি হলেও এতদিন বাজারের দোকানগুলোতে চুরি হয়নি, তবে আজ হয়েছে। একে মোল্লা, তুমি কাঁদছো কেন? ভাই, আমার দোকানে সব মিষ্টি চুরি হয়ে গেছে। কাল রাতেও সব ঠিক ছিল। সারা রাত মিষ্টি বানিয়ে রেখে গিয়েছিলাম সকালে বেচবো বলে। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি মিষ্টির ঝোলটুকুও নেই, সন্দেশ দই কিচ্ছু নেই। তোমার কি মনে হয় কে করেছে এই কাজ? আমি আর কার নাম বলবো ভাই? আমার মনে হয় এটা কোনো মানুষ নয়, নিশ্চিত ওই শাকচুন্নির কাজ। না হলে এত মিষ্টি কিভাবে খেয়েছে বলুন তো? কি যে হচ্ছে গ্রামে কিছুই বুঝতে পারছি না। এই ঘটনার পর গ্রামের সবাই মিলে শাকচুনি তাড়ানোর জন্য সাধু বাবার কথা মতো জাদুর আয়োজন করলো।
এ কি, জাদুর আয়োজনের মিষ্টিগুলো কোথায় গেল? তাই তো ভাবি, একটু আগে তো আমি নিজে এখানে রেখে গিয়েছিলাম। এসব কি হচ্ছে বলো তো? শেষে কিনা জাদুর আয়োজনের থালায়ও হাত পড়লো। শাকচুনি তাড়াতে জাদুর আয়োজন, আর সেই জিনিস শাকচুনি চুরি করে নিল। কি সর্বনাশী কাণ্ড! এই শাকচুন্নি কি তবে আমরা তাড়াতে পারবো না? সারা জীবন কি শাকচুনির কারণে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে? খালি পান্তা ভাত খেয়ে থাকতে হবে? তবে তোমরা যাই বলো, এ কোনো শাকচুনি নয়। আমি এটা কেন জানি বিশ্বাস করতে পারছি না। আমি এবার বুঝেছি, এ আমাদের গ্রামেরই কেউ করছে। যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। কি বলছো তুমি? সেদিন যে আমাদের সামনে থেকে বড়াগুলো নিয়ে গেল, আমরা তো নিজের চোখে দেখলাম। কি ভয়ঙ্কর তার কণ্ঠ, কি বিশ্রী তার হাসি! অমন কোনো মানুষ হয় নাকি? হয়তো অমনটা সেজে এসেছিল। শাকচুন্নি হলে তো তার দোকানের তালা ভাঙতে হতো না। আর ওভাবে অনেকেই কথা বলতে পারে। তবে এবার আমি অন্য ফোন দিয়ে আটবো। এসবের পর কেটে গেছে বেশ কিছুদিন। পৌষ মাসে সবাই অনেক রকম পিঠা বানায়। আরিফদের বাড়িতে পিঠার অনুষ্ঠান হয়, নিমন্ত্রণ থাকে সবার, কালুরও। সবাই সেখানে মন ভরে পিঠা খায়। খেলাম তো ভালোই, কিন্তু সাথে কিছু না নিলে কি আর চলে? চুপ করে কিছু পিঠা চুরি করে নিয়ে চলে যায়, পরে বাড়িতে বসে বসে খাওয়া যাবে। কালো অমন করে কি করছে? এ কি, এ তো দেখছি পিঠা চুরি করছে। থাক, এখন আর ওকে কিছু বলবো না। বেশ রাত হয়ে গেল খেতে খেতে। খেয়েছি, আবার চুরিও করা হয়েছে। এবার বাড়ি চলে যাই। কে ওখানে? কে শব্দ করছো এইভাবে? পিঠাগুলো দিয়ে যা, পিঠাগুলো দিয়ে যা কালু, আমার অনেক খিদে। পিঠাগুলো দিয়ে যা। কে? কে তুমি? আমাকে ভয় দেখে লাভ নেই। তোমার মতো এই কাজ আমিও করি, বুঝলে? কতবারের পিঠা চুরি করলাম। মোল্লার দোকানের মিষ্টি, আরিফদের বাড়ির মিষ্টি, আর তুমি আমাকে সেই ভয় দেখাতে এসেছো? বেশি কথা পারাস না, যা বলেছি তাই কর, না হলে তোরই ক্ষতি হবে। তাই নাকি? আমার কি ক্ষতি করবে তুমি? বেরিয়ে এসো, দেখি তোমাকে। আমাকে দেখলে সহ্য করতে পারবি তো? দৌড়াবি না কিন্তু একদম। হ্যাঁ ঠিক আছে, বেরাও দেখি। আরে বাবা, এই তো দেখি সত্যিকারের শাকচুন্নি। কি ভয়ঙ্কর! এখন পিঠাগুলো দি, আর কোনোদিন তোকে চুরি করতে দেখলে সেদিন তোর ঘাড় মটকাবো। বেশ বেশ, এই নাও পিঠা। আমি আর কোনোদিন চুরি করব না, এই কথা দিচ্ছি। সেদিনের পর থেকে আর কোনোদিন কারো মিষ্টি বা পিঠা চুরি হয়নি। পরে অবশ্য জানা যায় কালোকে সুমনি শাকচুন্নি সেজে ভয় দেখিয়েছিল।